হয়তো আজকে সেই ডিসব্যালেন্সটা হয়েছে। দীপাপির বিরিয়ানি এর আগেও অনেকবার খেয়েছি, তো ঠিক আমার না ঠিক ঠিক আছে, রিভিউটা আমি বাইরে গিয়ে দিচ্ছি। কোথাও না প্রাইভেসিটা কম্প্রোমাইজ হয় অনেকটা, যেহেতু এটা স্পেশাল তো রাইসটা অনেকটাই দেওয়া, টু সাম এক্সটেন্ট below than average out of 5. Hey family, welcome to my channel Food Tour with Tantra. Welcome to another exciting video. আজকে ডেস্টিনেশন সোদপুরের দিবাপি। সোদপুরে একটা নতুন ব্রাঞ্চ ওপেন করেছে দিবাপির। অনেকদিন পর আমি আর রিয়া বেরিয়েছি, বিয়ের বেশ 5-6 মাস পর আমরা দুজনে একসাথে কোথাও ঘুরতে বেরিয়েছি। তো চলে আসলাম রিয়াকে নিয়েই দিবাপির আউটলেটটায় সোদপুরে। এখানে বিরিয়ানিটা টেস্ট করব, দেখি ওই আগেরটার মতনই টেস্ট নাকি এখানে নতুন কিছু নতুনত্ব ওরা এনেছে এই আউটলেটটায়। তো চলো লেটস কন্টিনিউ। আর হ্যাঁ, যারা আজ প্রথমবার এসে আমার চ্যানেলে, যারা ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই, এই চ্যানেলে খুব ঘোরা হয়, খুব খাওয়া দাওয়া হয়, খুব মজা হয়। যদি কন্টেন্টটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের শিয়ালদা মেন লাইনে ট্রেনের প্রবলেম থাকায় শ্যামনগর থেকে সোদপুর যাওয়ার জন্য অটোটাকে বেছে নিলাম। শ্যামনগর চৌরঙ্গি থেকে একটা অটোতে ফার্স্টে যাব ব্যারাকপুর, দেন অটো চেঞ্জ করে বিটি রোডের অটো ধরে একদম সোদপুর দিবাপির সামনে নামবো। তোমরা সোদপুর স্টেশন থেকে আসতে চাইলে স্টেশনের সামনে অটো বা টোটো করে ডিরেক্ট দিবাপি চলে আসতে পারো। তবে ব্যারাকপুর স্টেশন ঢোকার আগেই দেখলাম এই ওয়াল আর্টটা। প্রায় 750 মিটার লম্বা দেওয়ালটা জুড়ে তুলির টানে ফুটিয়ে তুলেছে আমাদের বাংলা ও বাঙালির ঐতিহ্য সংস্কৃতিকে। রেলওয়েজের এই ইনিশিয়েটিভটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। আচ্ছা, তোমরা কে কে এই ওয়াল আর্টটা আগে দেখেছ কমেন্টে জানিও। আমরা এসে পৌঁছালাম ব্যারাকপুর স্টেশন। এবার অটো বদলে এখান থেকে সোজা চলে যাব আজকের ডেস্টিনেশন দিবাপি। ওই যে দেখা যাচ্ছে দিবাপি সোদপুরের। তোমরা যদি আসো এই অথ 1519 ওখানের আর একটুখানি গেলেই দিবাপি পড়বে, নতুন খুলেছে এখানে। অর্ডার দিয়েছিস? আমার জন্য বসেছিলিস? আচ্ছা চলো অর্ডার দিই। আমরা দেখ বিরিয়ানি খেতে এসেছি, একদম ডিরেক্ট বিরিয়ানিতে লাভ মার। আর যদি একটুখানি গরমের মধ্যে একটু সোডা ফোডা খাবি না, তাহলে বিরিয়ানি দেখি তো বিরিয়ানির প্রাইসটা কেমন এখানে। আলু বিরিয়ানি 130, চিকেন বিরিয়ানি 240, স্পেশাল চিকেন বিরিয়ানি 420, মাটন বিরিয়ানি 330, স্পেশাল মাটনটাও রাখা হয়েছে 600। এছাড়াও মেইন কোর্সে বিভিন্ন রকমের আইটেমস রয়েছে, রাইসেরও রয়েছে, পোলাও রয়েছে, সেজওয়ান রয়েছে, ভেজ ফ্রাইড রাইস রয়েছে, স্যুপ রয়েছে। অ্যান্ড মাটনের মধ্যে এক্সট্রা যদি মাটন নিতে চাও, মাটন রোগান জোশ, হান্ডি, মোগলাই, রেজালা, এছাড়া আরও অনেক কিছু রয়েছে। বাকিগুলো ছাড়ো, চলো লেটস কনসেন্ট্রেট অন দিস। রিয়া কোনটা নিবি বল? মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খাবি? চিকেন বিরিয়ানি, দেন স্পেশাল না স্পেশাল চিকেন বিরিয়ানি। তাহলে একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, আর কিছু না এখন আপাতত, আর কিছু না ব্যাস। না না না, কতদিন পর বেরোলাম তোর সাথে আমি, এক চর মারবো, 4-5 মাস, মানে বিয়ের পর তোর সাথে আমরা দুজন আলাদা করে কোথাও আর বেরোইনি বল অ্যাজ সাচ। আমরা প্ল্যানই করছিলাম যে কোথায় যাব খেতে। তো জাস্ট থট যে বিরিয়ানি একটা নতুন আউটলেট খুলেছে আমাদের দিবাপির। মধ্যমগ্রামে তো রয়েছে, ভেতরে সোদপুরে একটা নতুন খুললো, তো ওয়াই নট আমরা সেখানেই ঘুরতেটা যাই। চলে এসছে তাহলে এতটা আমাকে একটু ফোকাসফুল। আচ্ছা চিকেনের পিসটা জাস্ট দেখো, অনেক বড় একটা চিকেনের লেগ পিস দিয়েছে রিয়াকে, বাট কেন ওটা রিয়াকে দিয়েছে আমি জানি না, আমাকে দেয়নি।
আমার পিসটা এবার আমি দেখাই। অনেকটাই বড় চিকেনের পিসটা, আর রাইসটা তো অনেকটা, যেহেতু এটা স্পেশাল তো রাইসটা অনেকটাই দেওয়া। আলুর সাইজটা, এই আলুর তো আমাদের কলকাতা স্টাইল বিরিয়ানি, আলুটা ম্যান্ডেটরি। টেস্টটা এবার বলবো কেমন কেমন খাচ্ছিস না? খুবই ভালো, জেনুইন বলছি। ও রিয়া, তোর জন্য এই না প্রত্যেক রেস্টুরেন্ট গেলে রিয়ার জন্য এই বিরিয়ানির জন্য আমাকে লঙ্কাটা আলাদা করে চাইতে হয়। এনে আমি হাত দিয়ে খাবো, সরি টু সে, বিরিয়ানিটা আমি অনেক দিন পর খাচ্ছি দিবাপির, সো আই হ্যাভ টু ইট ইট। আমি হাত দিয়েই খাবো এটা। রিয়া আইফোনে আমরা একটা ছবি তুলেছি, সেই ছবিটা রিয়া আইফোনে না পুরো বিফোর আফটারটা একটু দেখা, প্লিজ প্লিজ দেখ, প্লিজ 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 দেখ 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 আমার প্লিজ। তোর ব্লগ আমার চেনা জানা লোক দেখে, আমার আর তোর ব্লগ মানে তোর ব্লগ আমার না, তুই একটু 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 একবার দেখা, একবার দেখা, খুব মজা হবে, বিশেষ করে রিয়া ফান। আমি নিজের বেজ্জতি করে মজা করবো না, তোর বেজ্জতি হচ্ছে না। দেখ মানে আমাদের দুজনের একটা ছবি, নর্মাল সেলফিটাকে ও কি বানিয়ে দিয়েছে আইফোনে, দেখা না তুই কিভাবে চেঞ্জ করে দিস লোকজনকে, আমি দেখতে চাই তুই কিভাবে বদলে দিস। তুই কি চাস তোর আমি ওই মুখ দেখাবো? দাঁড়াই, ওইটাই দেখা। আচ্ছা, এই ছবিটা হচ্ছে ও সুন্দর করে এডিট করেছে, হ্যাঁ মানে এত সুন্দর কালার, বাট এটা কিন্তু এরকম ছিল না। উই ওয়ার লুকিং লাইক হেল, ওটাকে এত সুন্দর বানিয়েছে। এই করে মেয়েরা ধোকা দেয়। আমাদের বিরিয়ানি খাওয়া মোটামুটি ডান, বাট এইটুকু আর পারছি না, রিয়াও ফেলেছে আমিও ফেলেছি, বাট অনেকটা দেয় আসলে কোয়ান্টিটি। আমি আর প্যাক করেও নিয়ে যেতে চাইছি না এই জিনিসটা বাড়িতে, এতটাও নেই যে বাড়িতে প্যাক করে নিয়ে যাবার মতনও। আর রিয়া তো খুব নোংরা করে খায়, রিয়া নোংরা করে খায়, রিয়া ভীষণ নোংরা করে খায়। এই জিনিস প্যাক করে আমি ঘরে তুলতে চাই না, আমি তো তাও পরিষ্কার করে খেয়েছি। দেখ লেগ পিসটা নিয়েছিস, লেগ পিসটা খাসও নি তুই। লেগ পিসটা খাবো কি করে? আর আলুটা একটু শক্ত। হ্যাঁ আলুটা শক্ত, আলুটা ঠিক আমার না ঠিক ঠিক আছে। রিভিউটা আমি বাইরে গিয়ে দিচ্ছি, পুরো ফুল রিভিউটা। কত দিয়েছে না দেয়নি, দিতে হবে। বিলটা দিয়ে দেখি কত হয়েছে। 505 হয়েছে। তোমাদের বলেছিলাম রিভিউটা ওখানে দাঁড়িয়ে দেবো না, রিভিউটা বাইরে বেরিয়ে দেবো। রিয়ার জানি না কেন ভালো লেগেছে, বাট আমার ভালো লাগেনি। আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি, কারণ ইউ অল নো আমি কোনো পেইড প্রমোশন করি না। বিরিয়ানিটা প্রথম থেকেই ঠান্ডাই ছিল, এমন নয় যে এসি চলছিল বলে ঠান্ডা হয়ে গেছে। বিরিয়ানিটা ঠান্ডাই ছিল, একটু হট সার্ভ করলে আই থিঙ্ক ভালো হতো। রিয়ার ভালো লেগেছে ঠান্ডা বিরিয়ানি, এটা অবশ্য ম্যান টু ম্যান ভ্যারি করে, কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতেই পারে। দিবাপির বিরিয়ানি এর আগেও অনেকবার খেয়েছি, আমরা বেশিরভাগটাই যেতাম ব্যারাকপুরের যে চিড়িয়া মোড়টা না ওয়্যারলেস মোড়ের যেই আউটলেটটা, ওটাতেই বেশিরভাগ সময় গেছি। এবার যেহেতু সোদপুরেই নতুনটা খুললো, তো সোদপুরেই আসলাম। সিটিংটা ঠিকঠাকই, অসুবিধা নেই, বাট ওই যে এখনও সব সিটিং ওই 6 সিটার করে দেওয়া, সিটিংটা সবার সাথে শেয়ার করতে এক কোথাও না কোথাও একটু সমস্যা আমার পার্সোনালি হয়, এটা হয়। এই সিটিংয়ে সবাই না একটা প্রাইভেসি ছাড়া পার্সোনাল স্পেস, গিয়ে একটু দুজনে মিলে, দুই বন্ধু মিলে, হ্যাঁ তোমরা যদি গ্রুপ নিয়ে যাও দেন ইটস ভেরি ফাইন, কোনো অসুবিধা, তাহলে তো খুব মজা। এক্স্যাক্ট, শেয়ার তো করতে হচ্ছে না। যদি 6 জন মিলে যাও, কি 5 জন 6 জন 4 জন গেলেও খুবই, মানে ফ্রেন্ডস গ্রুপ গেলে তো দেন ইটস ভেরি ফাইন। বাট এই 2 জন 3 জন যদি তোমরা যাও, দেন কোথাও না কোথাও না প্রাইভেসিটা কম্প্রোমাইজ হয়। আর বিরিয়ানির রিভিউটা দেবো, বললামই আমি আগেই বিরিয়ানি রিভিউটার কথা, এক্সট্রা অর্ডিনারি কিচ্ছু না, খুবই নর্মাল সাধারণ বিরিয়ানি। ইভেন মাংসটাও যে খুব সফট অ্যান্ড অল ওরকমও কিছু না। বিরিয়ানিটা যে খুব আহামরি কিছু এমন কিন্তু নয়, ভীষণই অ্যাভারেজ। চিকেনটাও যথেষ্ট চিউই ছিল। রিয়ার প্রচুর লেগ পিসের মাংস অতটাও হার্ড হয় না,
তো ওর সেটা কমফোর্টেবল ছিল। আলুটা শক্ত ছিল। আলুটাও শক্ত ছিল, হ্যাঁ আমি দেখেছো তোমরা, আলুটা আমরা ফেলে দিয়েছি, ও খেতে পারেনি। তো এই তো রিভিউ। তবে হ্যাঁ কোয়ান্টিটি ওয়াজ গুড, অনেকটা পরিমাণেই দিয়েছিল, দেখেছো তোমরা, আমি সেটা দেখিয়েছি। আউট অফ 5 3 দেওয়াই যায়। তবে দিবাপে আগে যেরকম খেয়েছি ডিসঅ্যাপয়েন্টেড যে সেই জিনিসটা পাইনি। এরকম হতেই পারে কোনো কোনো রেস্টুরেন্টে হয়তো কোনো কোনো পার্টিকুলার ডেতে একটু ডিসব্যালেন্স হয়ে যেতেই পারে, হয়তো আজকে সেই ডিসব্যালেন্সটা হয়েছে। বিরিয়ানিটা একটু গরম সার্ভ করলে বেশি ভালো লাগতো। টেস্ট তো মোটামুটি ঠিকই ছিল, বাট ওই গরমের জন্য একটু জিনিসটা একটু ফ্লেভারফুল হতো, এটাই যা। ওকে, দ্যাটস ইট। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই থাক। আমরা একটু হাঁটি, এখানে বিরিয়ানিটা তো হজম করতে হবে যতটা খেয়েছি, একটু হাঁটাহাঁটি করি, দেন অটো ধরে আবার বাড়ি। দ্যাটস অল ফর টুডে। নেক্সট দেখা হচ্ছে একটা কোনো ব্লগে। টিল দেন, টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাই।